শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। আপনি আইলে মোরে করিতে উদ্ধার, এবে কপট কর তোমার কোন ব্যবহার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথনের মাধ্যমে শ্রীমন মহাপ্রভুর স্বরূপের বর্ণনা করিতেছেন। রায় রামানন্দ প্রেমী ভক্ত, কাজেই শ্রীমন মহাপ্রভুর যে যথার্থ স্বরূপ গৌর অবতারের, তাহা রায় রামানন্দের চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। ভগবান জীবের ভোগের জন্য যেমন নানা বিষয় ব্যবস্থা করেছেন, তেমনি বিষয় ত্যাগের উপায় স্বরূপ বিষয় ভোগের তিক্ততাও পাশাপাশি রেখেছেন। আর এই তিক্ততাবোধ জীবের জাগাবার জন্য ভগবান নিজেই সাধুগুরু শাস্ত্র রূপে আবির্ভূত হন। তো শ্রী গৌর সুন্দরের গৌর স্বরূপের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রেমরস আস্বাদন। রায় রামানন্দ যে বলছেন, আমাকে উদ্ধার করতে এসে কপট ব্যবহার করছো কেন? এখানে কপটতা কি? শ্রীমন মহাপ্রভুর অন্য কোনো কপটতা নয়। কপটতা হচ্ছে স্বরূপের প্রকাশ না করা। কেননা প্রচ্ছন্ন অবতার ভগবান এখন ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন। নিজের ভগবানের ভগবত্তাটি তিনি সংগোপন করে রেখেছেন। এটাই হচ্ছে তাঁর কপটতা। অর্থাৎ তিনি ভগবান, কিন্তু তিনি নিজেকে ভক্ত রূপে প্রকাশিত করছেন। কিন্তু এখানে তো হেতুটির সামঞ্জস্য হচ্ছে না। কারণ রামানন্দ রায়কে উদ্ধার করাই যদি মহাপ্রভুর উদ্দেশ্য হতো, তাহলে স্বরূপ প্রকাশের তো প্রয়োজন ছিল না। স্বরূপ প্রকাশের প্রয়োজন কি? সাধারণ জীবের উদ্ধারে ভগবৎ স্বরূপ প্রকাশের প্রয়োজন হয় না বটে, কিন্তু রামানন্দ রায়ের উদ্ধার তো সাধারণ জীবের উদ্ধার নয়। কেননা রামানন্দ রায় তো সাধারণ জীব নন, তিনি তো নিত্য পার্ষদ। তার তো কর্মফলই নাই, কর্মফল অনুসারে তো তার জন্ম নয়। তাই তার উদ্ধারকে সাধারণ জীবের উদ্ধারের সঙ্গে সমপর্যায়ে কখনো ফেলা যায় না। রামানন্দ রায় ব্রজলীলার বিশাখা সখী, তাই যুগল লীলার সহচরী। তিনি যুগল বোঝেন, যুগল লীলা বিলাসে তিনি অভিজ্ঞা। তার রাধা কৃষ্ণের মিলন মাধুর্যের যে আস্বাদন তাহা আছে, কেননা তিনি নিত্য পার্ষদ। এখন গোদাবরী তটে রামানন্দ স্বরূপে যখন গৌর সুন্দর প্রত্যক্ষ করছেন, তখন রাধা কৃষ্ণের সেই মিলন মাধুর্যের চেয়ে বেশি মাধুর্য যেন তাঁর আস্বাদন হচ্ছে। শ্রীমতী রাধারানীর সখীগণের এটাই হচ্ছে বিচিত্রতা, যে তাঁরা যুগল বিলাসে যে রস আস্বাদন করেন, যে আনন্দ অনুভব করেন, স্বতন্ত্রভাবে নিজে যদি শ্রীকৃষ্ণের সেবা করেন, তাহলে কিন্তু সেই জাতীয় আস্বাদন হয় না। রাধারানীকে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত করিয়ে যুগল লীলাবিলাসের মাধ্যমে, অর্থাৎ যুগলের পারস্পরিক যে রসানুভূতি, যে রসানন্দ, তার মাধ্যমে যে আনন্দ অনুভব হয়,
সেটি স্বতন্ত্র মিলনে হয় না। কাজেই যুগল রসের আস্বাদন সম্বন্ধে, বৈচিত্র্য সম্বন্ধে রামানন্দের পূর্ব অভিজ্ঞতা আছে, কিন্তু রাধা কৃষ্ণের যুগলের দর্শনে, তাদের মিলনে, তাদের বিলাসে যে আস্বাদন, শুধুমাত্র শ্রী গৌর সুন্দরকে দর্শন করে তার থেকে আরো বেশি মাধুর্যের উপলব্ধি হচ্ছে, আস্বাদন হচ্ছে। এটি রামানন্দের মনে সন্দেহ যে এটি কেন হচ্ছে। রামানন্দের মনে, রামানন্দ তো সাধারণ জীব নন, বিশেষ বিচক্ষণ। কাজেই নিজের যে আত্ম আহ্লাদ অনুভূতি, যে আনন্দ অনুভূতি, তার তিনি বিশ্লেষণ করছেন। এই জন্য সন্দেহ জেগে এসেছে যে এই গৌর স্বরূপকে দর্শন করে আমার যুগল মিলন মাধুর্যের চেয়ে বেশি মাধুর্য উপলব্ধি হচ্ছে কেন। জীব বহির্ভূত বিশাখা সখী, অর্থাৎ বিশাখা সখী রায় রামানন্দ, তিনি হচ্ছেন স্বরূপ শক্তির গণ, জীব শক্তির অংশ নন, তিনি জীব তত্ত্ব নন। সেই বিশাখা সখী শ্রীপাদ রামানন্দ রায়কে শ্রীমন মহাপ্রভু উদ্ধার করতে এসেছেন, অর্থাৎ রামানন্দের এই সংশয়রূপ যে বিপদ, তা থেকে উদ্ধার করতে এসেছেন। এই জন্যেই যদি গৌর সুন্দরের আবির্ভাব হয়, তাহলে এত কপটতা কেন? অর্থাৎ নিজের স্বরূপ প্রকাশ না করবার কারণটি কি? এটি হচ্ছে রামানন্দের যে এবে কপট করো তোমার কোন ব্যবহার, এই কথা বলার উদ্দেশ্য। ভগবানের কপটতার অর্থ হচ্ছে ভক্তের সঙ্গে কৌতুক করা। এছাড়া জীবের যে কপটতা, তাহা তো ভগবান বা ভক্তের মধ্যে নাই। ভক্ত ভগবানের মধ্যে যে কপটতা, ছল কপট, পরিহাস, রঙ্গ ইত্যাদি, তা হচ্ছে কৌতুক, আনন্দ আস্বাদনের জন্য। প্রিয় স্থানে কৌতুক করার একটা স্বাভাবিক প্রবৃত্তি সকলের আছে। তাই ভক্ত সঙ্গে এরকম কৌতুক ভগবান মাঝে মাঝে করেন, এও এক রস আস্বাদন, বা এও ভক্তের এক জাতীয় প্রেম ও সেবা। মহারাজ অম্বরীশ অত্যন্ত নৈষ্ঠিক ভক্ত। ইষ্টদেব ছাড়া আর কিছু তিনি জানেন না, কিছু বোঝেন না, আর কারো কাছ থেকে তিনি কোনো দানও কখনো গ্রহণ করেন না, করবেনও না। এ জাতীয় নৈষ্ঠিক ভক্ত তিনি একাধারে একাই তার অভীষ্টের সমস্ত সেবা সম্পাদন করেন, শশাগড়া পৃথিবীর অধিপতি হয়েও। তাই ভগবান শ্যামসুন্দর কৌতুক করার জন্য মহারাজ অম্বরীশের কাছে ইন্দ্রমূর্তিতে দেখা দিলেন। শুধুমাত্র কৌতুক নয়, ভগবানের এক লীলার মধ্যে নানান রকম উদ্দেশ্য থাকে, নানা তাৎপর্য থাকে। বাহ্যিক দৃষ্টিতে ভক্তের সঙ্গে কৌতুক লীলা রঙ্গ। তাই ভগবান শ্যামসুন্দর দেবরাজ ইন্দ্র হয়ে ইন্দ্রমূর্তিতে অম্বরীশের সম্মুখে এসে উপস্থিত হলেন। আদর আপ্যায়ন করার পরে দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে মহারাজ অম্বরীশকে বললেন, বর প্রার্থনা করো, আমি তোমার আপ্যায়নে সন্তুষ্ট, তুমি বর চাও। অম্বরীশ মহারাজ বলছেন, আমার তো কোনো অভাব নাই, আমার তো কোনো প্রয়োজন নাই, কাজেই আমার কোনো বরের প্রয়োজন নাই। দেবরাজ ইন্দ্র বলছেন, না, আমি দেবতা, বরদানের সমর্থ, আমার দর্শন বা আমার সেবা আপ্যায়ন তা তো বৃথা হতে পারে না, তার বিনিময়ে বর তোমাকে নিতেই হবে, বর প্রার্থনা করতেই হবে, তোমার যা ইচ্ছা তাই প্রার্থনা করো। অম্বরীশ মহারাজ বলছেন, আমি তো কারো থেকে কিছু নেই না,
আমার যদি কিছু প্রয়োজন হয় তার জন্য আমার অভীষ্টদেব আছেন। যদি কিছু নিতেই হয়, আমি যার চরণে শরণাগত, যার আশ্রিত, তানার থেকেই নেব, আমি তো আপনার থেকে কিছু নিব না। তখন কপট ইন্দ্র তিনি ক্রোধাবিষ্ট হলেন যে হয় বর প্রার্থনা করো, নতুবা এক্ষুনি বজ্রাপাতে তোমাকে আমি নিধন করব। বজ্রপাত বক্ষে ধারণ করতে হবে। মহারাজ অম্বরীশের, তিনি তো নৈষ্ঠিক ভক্ত, নিষ্ঠা কিরকম, নিজের ইষ্ট ছাড়া আর কারো কাছে তিনি বর কি তার কারো কাছের থেকে কোনো কিছুই নেবেন না। মহারাজ অম্বরীশ করজোড়ে নিবেদন করলেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, বজ্রপাত করেন আর যাই করেন, আমি আমার ইষ্ট ছাড়া অন্য কারো কাছে কারো থেকে কোনো কিছুই আমি গ্রহণ করব না। ইন্দ্র তখন বলছেন, তাহলে প্রস্তুত হও, বজ্রপাত ধারণ করবার জন্য, অর্থাৎ বজ্রাঘাত ধারণ করবার জন্য তুমি প্রস্তুত হও। অম্বরীশ মহারাজ করজোড়ে অবনত মস্তকে নিজের ইষ্ট চিন্তা করতে লাগলেন। বজ্রপাত নেওয়ার জন্য, অর্থাৎ বজ্রাঘাত নেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। চোখ বন্ধ করে অভীষ্টের স্মরণে, অভীষ্টের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। প্রতীক্ষা করছেন বজ্রাঘাতে দেহপাতের নিমিত্ত। এইভাবে অপেক্ষামান বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই তো হচ্ছে না, বজ্রপাত তো আর হচ্ছে না। তখন অভীষ্টের ধ্যান থেকে বেরিয়ে এসে চোখ খুলে অম্বরীশ মহারাজ যখন তাকালেন, দেখলেন যে কোথায় ইন্দ্র, সেখানে তো শ্যামসুন্দর স্বয়ং দাঁড়িয়ে মিচকি মিচকি হাসিতেছেন। কোথায় বা ঐরাবত, কোথায় বা ইন্দ্র, আর কোথায় তার বজ্র, কেউ কোথাও নেই। ইয়া হচ্ছে ভগবানের ভক্তের সঙ্গে এক ধরনের কৌতুক, রঙ্গপ্রিয়তা, রস আস্বাদন, আর সেই সঙ্গে সঙ্গে ভক্তের মহিমা বৃদ্ধি, ভক্তের মহিমা খ্যাপন, জগতে ভক্তের মহিমা প্রচার করা, ভক্তের গুণগান প্রকাশের জন্য ভগবান পঞ্চমুখ হয়ে যান, বড় সুখ পান। ভক্তের যেমন ভক্ত যেমন অভীষ্টের গুণকথা বর্ণনে কীর্তনে মহা আনন্দিত হন, আহ্লাদিত হন, ভগবানও তেমনি তাদৃশ প্রেমী ভক্তের গুণকথনে বা জগতের জীবের নিকটে তাহার মহিমা প্রকাশে বড় আনন্দিত হন। অম্বরীশ মহারাজ তখন অভীষ্টকে বলছেন যে, প্রভু আপনি তো জানেন আমি আপনার ছাড়া আর কিছু জানি না, আর কারো কাছে থেকে কোনো কিছু নেই না, তা সত্ত্বেও আপনার এই কৌতুক প্রিয়তা কেন? কেন এ ধরনের পরিহাস রঙ্গ বা কপট আচরণ? প্রভু বলছেন যে, অম্বরীশ, তোমার যে নিষ্ঠা, সেই নিষ্ঠা জগতের জীবকে জানাবার জন্যেই আমার এতাদৃশ আচরণ। নইলে জগতের জীব জানবে কি করে যে যথার্থ ভক্ত হতে গেলে কি জাতীয় নিষ্ঠা রাখতে হয়? প্রাণ চলে যাবে সেও বি আচ্ছা, কিন্তু নিষ্ঠা থেকে এক চুলো নিষ্ঠার বিরতি হবে না, বিচ্যুতি হবে না। প্রহ্লাদ মহারাজের এরকম একটি ঘটনা। প্রহ্লাদ মহারাজ চলছেন বদ্রীনারায়ণের দর্শনে, পথে এক সাধুর সঙ্গে দেখা হয়েছে। বেশের সাধু, অর্থাৎ সাধু বেশ, কিন্তু হাতে তার শানিত অস্ত্র রয়েছে। প্রহ্লাদ মহারাজ সেটি দেখে ক্রুদ্ধ হয়ে গেছেন।
বলছেন, মহারাজ আপনি এই অস্ত্র ত্যাগ করুন। সাধু তো রাজি নন, সাধু কিছুতেই অস্ত্র ত্যাগ করবেন না। প্রহ্লাদ মহারাজ বলছেন, আপনি সাধু, আপনার হাতে অস্ত্র থাকবে কেন? আপনার হাতে তো অস্ত্র থাকতে পারে না, কাজে আপনি অস্ত্র ত্যাগ করুন। আপনি সাধু, সাধুচিত আচরণ বা ব্যবহার তাহাই তো প্রকাশিত হওয়া উচিত। সাধু যখন রাজি হলেন না, প্রহ্লাদ মহারাজ ক্রুদ্ধ হয়ে গেলেন। পরস্পর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। 6 দিন সমানে যুদ্ধ চলল, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারেন না। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, আগামীকাল যুদ্ধে তোমাকে আমি অবশ্যই পরাজিত করব। তখনকার নিয়ম ছিল যুদ্ধের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কাজেই সেদিনের অর্থাৎ 6ষ্ঠ দিনের যুদ্ধ যখন সমাপন হয়ে গেল, অথচ জয় পরাজয় নির্ধারণ হলো না, তখন প্রহ্লাদ মহারাজ যুদ্ধ সমাপ্তিতে বলছেন, কালকে তো আবার যুদ্ধ শুরু হবে, কালকের যুদ্ধে অবশ্যই তোমাকে আমি পরাজিত করব, এটা আমার প্রতিজ্ঞা। ঘরে ফিরে গিয়ে পরদিন প্রভাতে ইষ্টদেবের শ্রীবিগ্রহ পূজা করে নিজের হাতে একটি মালা গ্রন্থন করে সেটি অভীষ্টের গলায় পরিয়ে দিয়ে তাঁর অনুমতি নিয়ে তিনি যুদ্ধে বার হলেন। এসে দেখলেন প্রতিদ্বন্দ্বী সেই সাধু, তিনি উপস্থিত, কিন্তু সেই সাধুর গলাতেই তার সেই নিজের হাতে গ্রন্থিত যে মালা, যেটি তিনি ইষ্টদেবের গলায় দিয়েছিলেন, সেই মালাটি সেই সাধুর গলায় শোভা পাচ্ছে। তখন প্রহ্লাদ মহারাজ তিনি বুঝতে পারলেন। ইষ্টের কৌতুক বুঝতে পেরে প্রহ্লাদ মহারাজ সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে সাধুকে বলছেন যে, প্রভু, তোমার চাতুরী এখন বুঝতে পেরেছি, কিন্তু এ ছলনা কেন? ভগবান তখন বলছেন, প্রহ্লাদ, তুমি অতদূর পথ কষ্ট করে গিয়ে আমাকে দর্শন করবে, এ বিলম্ব আমার সহ্য হচ্ছিল না। তোমাকে দর্শন করবার জন্যে আমি এতই উৎকণ্ঠিত হয়ে পড়েছিলাম যে তাই আমি এগিয়ে এসে তোমাকে দর্শন করলাম। তখন প্রহ্লাদ বললেন যে, তা তো হলো, খুব ভালো কথা, আপনি দর্শন করলেন, আমিও দর্শন পেলাম, কিন্তু গতকাল আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আগামীকাল যুদ্ধে তোমাকে পরাজিত করব, তা আমার সে প্রতিজ্ঞার কি হবে? কারণ ভক্তের প্রতিজ্ঞা তো ভগবানই রক্ষা করেন, আর ভগবানের ভরসায় ভক্ত প্রতিজ্ঞা করে। ভক্ত তো নিজের সামর্থ্যে কিছু করে না, কেননা সে তো সমর্পিত। তার যাহা কিছু চলন বলন কথন ভাবন সমস্ত কিছুই হচ্ছে ভগবানের জন্য, ভগবানকে উদ্দেশ্য করে, ভগবানের ভরসায় বা ভগবানকে লক্ষ্য করে। তখন ভগবান বলছেন যে, প্রহ্লাদ, আমি তো তোমার কাছে পরাজিত হয়েই আছি, নতুন করে আর তুমি আমাকে কি পরাজিত করবে? কাজে ভক্ত ভগবানের মধ্যে এই যে কৌতুক প্রিয়তা বা এই যে রসরঙ্গ, এ এক ধরনের আস্বাদন, এও এক ধরনের সেবা। তাই দেখা যায় ভক্ত সঙ্গে ভগবানের কৌতুক, এটি ভগবানের চিরন্তনী স্বভাব। ভক্ত ভগবানের স্বরূপ বোধ করে অসাধারণ প্রেম বলে। ভগবান নিজেকে লুকায়িত করতে চান, কিন্তু ভক্তের যে প্রেম, সেই প্রেমের প্রভাবে ভগবান নিজেকে লুকিয়ে রাখতে পারেন না। তাই রামানন্দের কাছেও মহাপ্রভু নিজ রূপ লুকাতে পারলেন না। রামানন্দের প্রশ্নের উত্তরে তাই মহাপ্রভু নিজের স্বরূপ রামানন্দকে প্রদর্শন করতে বাধ্য হলেন। তবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব
দুই এক রূপ। শ্রীমন মহাপ্রভুর বাহ্যিক তো সন্ন্যাসী স্বরূপ, সেটি তো প্রকৃত স্বরূপ নয়। প্রকৃত স্বরূপ তো রাধা কৃষ্ণের মিলিত তনু। রসরাজ মহাভাব, রসরাজ শ্রী গোবিন্দ, মহাভাব স্বরূপা শ্রীমতী রাধারানী, দুয়ের মিলিত একই রূপ, অর্থাৎ দুয়ে মিলিত হয়ে এক রূপে প্রকাশিত। শ্রীরূপ গোস্বামী পাদ এই গৌর স্বরূপটি বলেছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রস্মাদেকাত্মানা বপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাব দূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রসরাজ শ্রীকৃষ্ণচন্দ্রের রসময় বিগ্রহ আস্বাদনের জন্য জিহ্বার প্রয়োজন, কারণ জিহ্বাই তো রস আস্বাদন করে। তাই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী হচ্ছেন এই জিহ্বা মূর্তি। শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তি শ্রীমতী রূপে মূর্তি পরিগ্রহ করেছেন। কুণ্ডল যেমন সোনা ছাড়া আর কিছু নয়, তেমনি শ্রীমতী রাধারানী কৃষ্ণেরই লাদিনী শক্তি মহাভাব স্বরূপিণী ছাড়া অন্য কিছু নন। শক্তি শক্তি মানে সর্বদাই বদ্ধ থাকেন, অর্থাৎ শক্তি শক্তিমান ছাড়া কখনো অবস্থান করতে পারেন না, শক্তিমানেতেই তিনি নিহিত থাকেন। কিন্তু রসই যদি সমস্ত বস্তু হয়, তাহলে রস আস্বাদনের জন্য আলাদা করে কেউ যদি না থাকে, তাহলে তো রস আস্বাদন হয় না। আর রস যদি আস্বাদনই না হলো, তাহলে রসের সার্থকতা কি? রসের তো তাতে পুষ্টি হয় না। একখণ্ড মিশ্রি, তাকে যদি আস্বাদন করবার জন্য কোনো লোক না থাকে, তাহলে সে মিশ্রির কোনো সার্থকতা হয় না। তার যে মিষ্টতা রস, সে মিষ্টতা রসের পুষ্টি হয় না। তাই রসিক শেখর শ্রীকৃষ্ণচন্দ্র পরম সামর্থ্যবান বলেই তার লাদিনী শক্তি বা আনন্দিনী শক্তিকে নিজের স্বরূপ থেকে ভিন্ন করে রূপ দিয়ে, তাকে দিয়ে নিজেকে রসরাজকে আস্বাদন করিয়েছেন। লীলারসের পুষ্টির জন্যে একই আত্মা, একই শ্রীকৃষ্ণচন্দ্র দুই স্বরূপ হয়ে গেছেন, পৃথক অবস্থান করেছেন রাধারানী এবং কৃষ্ণ রূপে। শ্রীল যদুনন্দন ঠাকুর যেমন নিতাই গৌর সম্বন্ধে বলেছেন, ভিন ভিন তনু পরানো এক, যেন দু কমলে মিনালে এক। নিতাই গৌর যেমন অভিন্ন তনু, অর্থাৎ একই ভিন্ন দেহ ধারণ করে অবস্থান করছেন লীলারস আস্বাদনের নিমিত্ত, এখানেও ঠিক তাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা, অর্থাৎ একই তত্ত্ব, শুধু রস আস্বাদনের নিমিত্ত দুই স্বরূপে বিদ্যমান। দুটি আলাদা আলাদা দেহ, কিন্তু রাধারানী কৃষ্ণচন্দ্রের লাদিনী শক্তি মূর্তিমতী, ভিন্ন অন্য কিছু নন। এই কৃষ্ণস্বরূপ এবং তার লীলা সহচরী শ্রীমতী রাধিকা সুন্দরী পরস্পর মিলিত হয়েই গৌর রূপে প্রকাশ পেয়েছেন, পরস্পর সুবলিত অর্থাৎ সুযুক্ত হয়ে। এই যে পরস্পর মিলিত হওয়া, এটা এমন ভাবে মিলে গেছেন যে দুই স্বরূপের কোন স্বরূপই আর নাই, একটা তৃতীয় স্বরূপ প্রকট হয়েছে, যার জন্য চেনবার কোনো উপায় নাই যে কোনটি রাধা আর কোনটি কৃষ্ণ। যেন প্রেম উষ্মাতে গলে গলে গিয়ে দুখণ্ড গালা, তার উপরে আবার হিঙ্গুলের সংযোগে ভিতরে বাইরে সব রং হয়ে গেছে। এই স্বরূপই হচ্ছেন গৌরমূর্তি।
মহাভাব হিঙ্গুল। কৃষ্ণ প্রেমিকের হৃদয়ই হলো হর্ম অর্থাৎ প্রাসাদ। এই প্রেমিক হৃদয়েই গৌর স্বরূপের অর্থাৎ গৌর রূপের খেলা চলে। নাচে শচীনন্দন, দেখে রূপ সনাতন। শচীনন্দন নৃত্য করিতেছেন, আর বৈরাগী রূপ সনাতন তার কি দেখছেন? তারা দেখছেন মহাভাবের কত বল, নাগরে নাগরী করে। নিকুঞ্জ মন্দিরে ব্রজের রাজ পরম প্রেমিকার সঙ্গে পরম প্রেমবানের যে খেলা হয়েছে, বিশাখা সখীর তো তা আস্বাদন আছে। অর্থাৎ বর্তমান অবতারে রায় রামানন্দের তার তো আস্বাদন আছে। সেই রায় কানুন পরস্পর মিলিত অবস্থায় শ্যাম সুন্দরের শ্যামকান্তি, মহাভাবময়ী রাধারানীর ভাবকান্তির ছটায় যেন আবরিত হয়ে গেছে। গবাক্ষ পথে কৌতুক ভরে সখীরা তাহা লক্ষ্য করে একজন অন্যজনকে ডেকে বলেছেন, রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা। নিকুঞ্জেতে একই রঙ্গ, আবার হা কৃষ্ণ বলে দুনয়নে ধারা। রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা। রামানন্দের নিজের তো এই আস্বাদন আছে, তবে তিনি আজ এই গৌর রূপ দর্শন করে এত বিস্মিত হচ্ছেন কেন? গৌর স্বরূপ রাধা কৃষ্ণ মিলিত মূর্তি, এ তো ভিন্ন কেউ নয়। কিন্তু এর স্বরূপে অর্থাৎ এই যে মিলিত মূর্তি, এর পারিপাট্য কিছু অধিক। নিকুঞ্জেতে রাধা এবং কৃষ্ণের পরস্পর যে মিলিত যুগল বিগ্রহ, তাহাতে দুজনের স্বাতন্ত্রতা আছে, স্বতন্ত্র অস্তিত্ব বিদ্যমান আছে। যতই মিলিত হোক না কেন, সে স্বতন্ত্রতা রেখে। আর গৌর স্বরূপে দুজনের কোনোজনেরই কোনো স্বতন্ত্রতা নাই, মিলিত হয়ে একটি নতুন স্বরূপে আবির্ভূত হয়েছেন। তা সেই স্বরূপ হচ্ছে যুগলের বিবর্ত বিলাস স্বরূপ। এই জন্যেই বিশাখা সখীর স্বরূপে রায় রামানন্দ তিনি বিস্মিত হয়ে গেছেন। কেননা এ স্বরূপ তো আগে, এ স্বরূপের আস্বাদন তো আগে তানার করা নাই। পরমারাধ্য অর্থাৎ মহাজন ছিল রামদাস বাবাজি মহারাজ, তিনি গৌর স্বরূপের আস্বাদন করেছেন রাই কানু একাকৃতি, কিন্তু বিপরীত ভাবে অবস্থিতি। যুগল উজ্জ্বল রস নির্যাস মূরতি, রাই কানু কানু রাই, নাগরী নাগর নাগর নাগরী, কিশোরী কিশোর কিশোর কিশোরী, রমণী রমণ রমণ রমণী, যা দেখে রাম রায় মূর্ছিত। ব্রজে রাধা কৃষ্ণের মিলন দিনের মধ্যে বহুবারই হয়, তাই তাদের বিরহ খুব তীব্র নয়, আবার তীব্রও হয়। কারণ মিলনে দুই রসের খেলা, মিলনে মিলা অমিলা দুই রসের খেলা। নিত্য মিলনে নিত্য বিরহ, আমার মধুর গৌরাঙ্গ দেহ। শ্রীকৃষ্ণ অদর্শনে বিরহে গোপীরা পলকে প্রলয় গণনা করেন। এখন কৃষ্ণ অদর্শনকে তারা যুগ সম মনে করেন, যুগ সম অনুভূত হয় তাদের। দ্বারকা মন্দিরে শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর বিরহ ভোগ করছেন। রুক্মিণী দেবী কৃষ্ণকে নব অনুরাগী আলিঙ্গন করে সর্বাঙ্গে পুলকিত হয়েছেন। উদ্গত পুলক দেখে মনে হচ্ছে যেন প্রথম অনুরাগের ছটা। এ তো খুব স্বাভাবিক, কৃষ্ণ আলিঙ্গন তো কখনো পুরানো হয় না। এই অবস্থায় কৃষ্ণচন্দ্র মূর্ছা গেছেন। বাহ্যিক থেকে মনে হয় যে রুক্মিণীর প্রতি প্রেমবশতই বোধহয় এই মূর্ছা, কিন্তু তা নয়। ব্রজভূমিতে
নীলিম ছটা বিচ্ছুরিত শ্রী যমুনা তীরে বাণীর কুঞ্জে শ্রী রাধিকার সঙ্গে যে মিলন লীলা করেছিলেন তাহাই স্মৃতিপথে এসে উদিত হয়েছিল। তাই তারই স্মরণে কৃষ্ণচন্দ্রের এই মূর্ছা। শ্রী গোস্বামীপাদ প্রার্থনা করেছেন, ভগবানের এই আনন্দ মূর্ছা আমাদের রক্ষা করুন। এদিকে ব্রজে রাধারানীর মোহন দশা, কৃষ্ণচন্দ্রকে রাধারানী ধ্যান করছেন। এ ধ্যান বড় ঘন, এ ধ্যানে ধ্যান এবং বস্তু অভিন্ন। দেবর্ষিপাদ নারদ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, রাজন, শ্রীকৃষ্ণ ধ্যানে এই যে প্রাকৃত দেহ না, এই প্রাকৃত দেহ শ্রীকৃষ্ণের ধ্যান করতে করতে অপ্রাকৃত হয়ে যায়। কেননা শ্রীকৃষ্ণ স্বরূপ তো অপ্রাকৃত, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। যার ধ্যান করা যায়, ধ্যান করতে করতে তার সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে তদ্ভাবে ভাবিত হয়ে যায়, নিরন্তর যার ধ্যান করা হয়। তো বলছেন শ্রীকৃষ্ণের ধ্যানে এই প্রাকৃত দেহ অপ্রাকৃত হয়ে যায়। যেমন দৃষ্টান্ত দিয়েছেন, কাঁচ পোকাকে ভাবতে ভাবতে তেলা পোকা কাঁচ পোকা হয়ে যায়। বস্তুর তন্ময়তায় সেই বস্তু লাভ হয়, কিন্তু সেটি হচ্ছে সদা সর্বদাই নিত্য সত্য শাশ্বত অপ্রাকৃত বস্তু সম্বন্ধে। বস্তু যদি অসত্য হয় অর্থাৎ মিথ্যা হয়, তাহলে কিন্তু সেই প্রাপ্তি হয় না। আর বস্তু যদি সত্য হয় তাহলে তার থেকেই প্রাপ্তি হবে। কৃষ্ণ ভাবতে ভাবতে ভাবনাকারী তিনি কৃষ্ণময় হয়ে যান। গৌর স্বরূপের রহস্য হল বিবর্ত রাধা আর বিবর্ত গোবিন্দের মিলিত বিগ্রহ। গৌরের বহু নামের মধ্যে গৌর রসাস্বাদী যারা, তাদের গোড়া নামটি বড় প্রিয়, বড় আস্বাদনের। তারা বলেন, যার যা লেগেছে ভালো তারে ভজুক তারা গো, আমার চোখে লেগেছে ভালো শচীর নন্দন গোড়া গো। গোড়া, এই যে গোড়া, গোড়া নামের একটা অদ্ভুত অপূর্ব রহস্য আছে। রাধাকৃষ্ণ পরস্পর পরস্পরের কাছে থেকেও বিরহ ভোগ করেন, মিলনেও তাদের বিরহ, আর বিরহে মিলনের আনন্দ। রাধারানী কৃষ্ণ ধ্যান মগ্ন আর কৃষ্ণচন্দ্র রাধারানীর ধ্যানে মগ্ন। রাধারানী গোবিন্দ ধ্যান করতে করতে গোবিন্দ হয়ে গেছেন, আবার গোবিন্দ রাধারানীর ধ্যান করতে করতে রাধা হয়ে গেছেন। গোবিন্দ ভাবতে ভাবতে রাধারানী যে গোবিন্দ হয়েছেন, ইনি হলেন বিবর্ত গোবিন্দ। আর গোবিন্দ যে রাধা হয়েছেন তা হচ্ছেন বিবর্ত রাধা। ইনি হলেন বিবর্ত রাধা। গোড়া নামে এই বিবর্ত গোবিন্দের গো আর বিবর্ত রাধার রা, এই দুই অক্ষর মিলিত হয়ে নাম হয়েছে গোড়া। কারণ নাম গ্রহণের রীতি হচ্ছে অগ্রে আশ্রয় তত্ত্বের নাম উচ্চারণ করে পরে বিষয় তত্ত্বের নাম উচ্চারণ করতে হয়। তো এখানে যে গোবিন্দের গো, ইনি স্বয়ং গোবিন্দ নন, ইনি বিবর্ত গোবিন্দ। অর্থাৎ রাধারানী গোবিন্দ ভাবনা করতে করতে, গোবিন্দের ধ্যান করতে করতে তিনি গোবিন্দময় হয়ে গেছেন। কাজেই ইনি হচ্ছেন রাধা, আসলে রাধারানী। আর রাধার যে রাম, তিনি হলেন বিবর্ত রাধা, অর্থাৎ আসলে তিনি গোবিন্দ। সুতরাং নাম গ্রহণের নিয়ম ঠিক বজায় রইল। গৌর হলেন বিবর্ত বিলাস মূর্তি। এই বিবর্ত স্বরূপে আবার ভোগের চেষ্টা উঠেছে। রাধারানী নিজেকে কৃষ্ণ ভাবছেন আর কৃষ্ণ নিজেকে রাধারানী ভাবছেন। তাদের এই বিলাস চেষ্টা, এর গতি রামানন্দ রায়ের কাছে অজ্ঞাত ছিল। রামানন্দ রায় সেটি জানতেন না। বিবর্ত রাধা আর বিবর্ত গোবিন্দ আজ একীভূত হয়ে মাদনাক্ষ মহাভাবে পরিণতি লাভ করেছেন।
এই স্বরূপেই যুগল লীলার চরম সীমা। এই রসরাজ মহাভাব দুই রূপের একীভূতি অবস্থা শ্রী গৌর সুন্দর, এই যে অপরূপ রূপ তাহা রায় রামানন্দকে দর্শন করালেন। রসরাজ মহাভাব দুই এক রূপ, ইহাই হচ্ছে গৌর সুন্দরের যথার্থ স্বরূপ। এর মধ্যে আরো কথা আছে। রামানন্দ দেখেছেন গৌরের সন্ন্যাস মূর্তি। নিত্যানন্দ তত্ত্ব বা বলদেব তত্ত্ব হলেন সেবা বিগ্রহ। বসন ভূষণ ভোজ্য পেয় ছত্র চামর পাদুকা আসন সমস্তই নিত্যানন্দ স্বরূপ। অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা উপকরণ যাহা কিছু, সমস্ত কিছুর মধ্যেই নিত্যানন্দ তত্ত্ব বিরাজমান। ভগবানের সন্দিনী শক্তির প্রকাশ হচ্ছে ধাম, আর এই সন্দিনী শক্তির যে প্রভু তিনি হলেন শ্রী বলদেব চন্দ্র। রাধাকৃষ্ণ যুগল নিত্য রসভোগে লোলুপ হয়ে রস মদিরায় ডুবে আছেন। মিলনের এতই গাঢ়তা যে মিলনকালেও তারা বিরহ ভোগ করেন। শ্যামকণ্ঠ আলিঙ্গন করা অবস্থায় রাধারানী হা কৃষ্ণ বলে ক্রন্দন করিতেছেন। এই যে প্রেম, এই যে ভাব, এই যে আস্বাদন, এ বড় বিচিত্র। বুদ্ধির তো অগোচরই। যার ভাব, যার প্রেম, তিনি ভিন্ন অন্য কেউ ইহা উপলব্ধিও করতে পারেন না। এই যে অবস্থা, এর নাম হচ্ছে প্রেম ও বৈচিত্র্য দশা। এর কোনো দৃষ্টান্ত বা কোনো তুলনা প্রাকৃতিক জগতে কোথাও পাওয়া যায় না, কেননা ইহা অপ্রাকৃত বিষয়, অপ্রাকৃত বস্তু। কিন্তু যুগলের নিরন্তর এই রসভোগে বাধি আছে, বিঘ্ন আছে, তা হচ্ছে জটিলা কুটিলার ভয়। মিলনের বিরহ ভোগ হলো রসের চরম সীমা। গৌর স্বরূপ তাই মূর্তিমন্ত প্রেম ও বৈচিত্র্য। মধুর গৌরাঙ্গ দেহ মূর্তিমন্ত প্রেম ও বৈচিত্র্য, নিত্য মিলনে নিত্য বিরহ। বাদীর ভয় নিবারণের জন্য সেবক তত্ত্ব শ্রী নিত্যানন্দ তিনি কি করলেন? তানার কাছ তো সেবা, যাতে এই মিলন আস্বাদনে কোনো বিঘ্ন না হয়। যেমন সখীগণ তানারা সদা সর্বদাই যুগল মিলনে তৎপর, এবং সেই যুগল লীলা বিলাসে যেন বিঘ্ন না হয় সে বিষয়ে খুব তৎপর। তো সেই নিতাই চাঁদ তিনি সন্ন্যাস বেশে গৌর স্বরূপকে একটা আবরণ দিয়ে দিলেন। সেবা বিগ্রহ শ্রী নিতাই চাঁদ। তাই গৌরের সন্ন্যাস রূপে রামানন্দ রায় নিতাই জড়িত যুগল মূর্তি রসভোগে লুব্ধ এই স্বরূপই প্রত্যক্ষ করলেন। অর্থাৎ রাধাকৃষ্ণ যুগল স্বরূপ তো রয়েছেন, সে হচ্ছে গৌর সুন্দর, কিন্তু তার বাহ্যিক যে সন্ন্যাসী স্বরূপ, রাধাকৃষ্ণের যে মিলিত স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ, সেটি তো গৌরের যথার্থ স্বরূপ। আর তার উপরে যে সন্ন্যাসী রূপ, এই সন্ন্যাসী রূপটা হচ্ছে নিতাই চাঁদ। কাজে তিন স্বরূপের মিলন। এ তো গৌরের সন্ন্যাস নয়, এর সন্ন্যাসের সাজ মাত্র। ভিতরে ভিতরে চরম রস আস্বাদন, আর বাইরে বাদীর ভয়ে, বিঘ্নকারীর ভয়ে সন্ন্যাস বেশে রূপ নিতাই চাঁদের আবরণ দিয়ে তিনি বিরাজমান। এ বড় বিচিত্র স্বরূপ। এই জন্য গৌর স্বরূপ অত্যন্ত দুর্বোধ্য বিষয়। এ স্বরূপ রামানন্দ রায় কখনো প্রত্যক্ষ করেন নাই, করতে পারেনও না। তাই গোদাবরী তীরে সন্ন্যাস মূর্তি গৌর স্বরূপকে প্রত্যক্ষ করে রাম রায়
মূর্ছিত হয়ে গেলেন। চৈতন্য চরিতামৃতকার রায় রামানন্দ সংবাদে এই লীলাটি প্রকট করেছেন। নইলে রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ দেখে রায় রামানন্দের মূর্ছিত হবার কথা নয়, কেননা যুগল মিলন স্বরূপ রামানন্দের দেখা আছে বিশাখা সখীর স্বরূপে। কিন্তু এমন বিচিত্র রূপ যে এত আনন্দ, এত আস্বাদন যে রামানন্দ রায়ের মতন নিত্য পার্ষদ তিনিও তাহা ধারণ করে রাখতে পারলেন না। তবে হাসি প্রভুতারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিত, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। আনন্দ ধারণ করতে পারলেন না রামানন্দ রায়। এক বিচিত্র দর্শন, বিচিত্র অনুভূতি। গৌর সুন্দরীর সন্ন্যাস মূর্তি দর্শনে রামানন্দ রায় আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। এখন প্রশ্ন হচ্ছে, গৌর সুন্দর তো স্বয়ং ভগবান, ভগবৎ স্বরূপের সন্ন্যাস কেমন করে সম্ভব হয়? সন্ন্যাস বলতে তো সম্যক ন্যাস, অর্থাৎ সম্যক রূপে ত্যাগ। জীবের পক্ষে ত্যায্য বস্তু আছে, সেই ত্যায্য বস্তু ত্যাগ করে জীব সন্ন্যাস গ্রহণ করে। কিন্তু ভগবৎ স্বরূপের তো কোনো কিছু ত্যায্য থাকতে পারে না। স্বরূপ তো তার সচ্চিত আনন্দময়। এই তিনটি বস্তু ছাড়া তো আর কোনো বস্তু, অর্থাৎ কোনো অসৎ, কোনো অচিত বা কোনো নিরানন্দের সঙ্গে তো তাদের কখনো কোনো সম্বন্ধই হয় না। স্বরূপের থেকে যা অতিরিক্ত সেটি তো ত্যায্য হয়। ভগবানের নাম, ধাম, গুণ, লীলা, পরিকর কোনোটিই তো স্বরূপ থেকে ভিন্ন নয়, তাই কোনোটিই তো ত্যায্য হতে পারে না। সন্ন্যাসী হওয়া, ত্যাগী হওয়া তাই ভগবৎ স্বরূপে কখনো সম্ভব হয় না। এখন সন্ন্যাস গ্রহণ করলে বৈরাগ্যই বা কিভাবে আসবে? আর বৈরাগ্যকে গ্রহণ না করলে তার ভগবত্তাই বা সম্পূর্ণ হয় কি করে? কারণ ভগবান শব্দের অর্থই হচ্ছে যার ভগ অর্থাৎ সর্ববিধ ঐশ্বর্য আছে। ভগ অর্থাৎ ঐশ্বর্য, সর্ববিধ ঐশ্বর্য সম্পন্ন যিনি, তিনিই ভগবান। তাও আবার অল্প স্বল্প নয়, সমগ্র পরিমাণে ঐশ্বর্য। সমগ্র ঐশ্বর্য, বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এই সর্ববিধ ঐশ্বর্য সমগ্র রূপে যার মধ্যে আছে তিনি ভগবান। ভগবানের প্রতিটি স্বরূপই সমগ্র, অর্থাৎ যার সমানও নাই আর অধিকের তো প্রশ্নই নাই। সমগ্র বৈরাগ্যকে ভগবান সর্বদা ধারণ করে থাকেন, কারণ তা না হলে তো ভগবানের ভগবত্তাই সম্পূর্ণ হয় না। তাই ভগবানের মধ্যে তাহলে কি কপিল, নরনারায়ণ এরাই শুধু বৈরাগ্যবান? নরনারায়ণ ঋষির কাছে দেবর্ষিপাদ নারদ বৈরাগ্য শিক্ষা করেন। ভগবানের প্রতিটি স্বরূপই এমন বৈরাগ্যকে ধারণ করেন যার সমান বৈরাগ্য অন্য কেউ ধারণ করতে পারে না। ভগবানের প্রতিকূল যা কিছু সেটাই ত্যায্য। স্বরূপ থেকে ভিন্ন বস্তুকে ত্যাগ করে স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার নামই হইতেছে সন্ন্যাস। তো ভগবান তো স্বরূপ ভিন্ন অন্য কোনো বস্তু গ্রহণ করেননি যে সেটি ত্যাগ করবেন। সেটি ত্যাগ করে তিনি সন্ন্যাস অর্থাৎ ত্যাগের মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করবেন। তাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রথমেই বলা আছে, ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরম ধীমহি। ভগবান তো তার নিজ তেজ প্রভাবে কুহক অর্থাৎ মায়িক উপাধিকে সর্বদা বহু দূরেই সরিয়ে রাখেন। সেই সত্যস্বরূপ ভগবানের আমি ধ্যান করি। এখন কথা হচ্ছে, শ্রীমন মহাপ্রভুর স্বরূপ তো শুধু ভগবৎ স্বরূপ নয়,
ভগবান হয়েও ভক্তির আস্বাদনের স্বরূপ হলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর। রাধা গোবিন্দের শৃঙ্গার রসভোগের চরম পরম স্বরূপ হচ্ছেন শ্রী গৌর সুন্দর। পরস্পর পরস্পরের রসভোগে ভরপুর। গৌর পরিকর ছিল নরহরি সরকার ঠাকুর মহাশয়, রাধা গোবিন্দের বিলাস মূর্তি। নরহরিকে যখন মহাপ্রভু কোলে নিয়েছেন তখন শ্রীপাদ বাবাজি মহারাজ, শ্রী গুরু মহারাজ, তিনি আকর্ষুদা বর্ষণ করেছেন, বিলাসী কোলে বিলাস খেলেন। ব্রজের মধুমতি তিনি গৌর লীলাতে নরহরি হয়েছেন। নরহরি মধুদান করে জগৎকে মাতিয়েছেন। গৌরপদ তরঙ্গিনীতে নরহরি সরকার ঠাকুর বলেছেন, সখী বলে সম্বোধন করে গৌর রূপের বর্ণনা করেছেন। এ গৌর হলেন ব্রজের কালিয়া কপট। পীতবাস কৃষ্ণচন্দ্র, তবে তার অরুণ বসন কেন? কৃষ্ণের কালাবরণ কোথায় গেল? গোপীবরণ কেমন করে হলো? অঙ্গের পুলক উদ্গম কোথা থেকে এলো? কাজী লম্পট গুরু কৃষ্ণচন্দ্র ব্রজের কালিয়া কপট। চৌর আজ শিখমণি, আজ সন্ন্যাসী সেজেছেন। গোপীনাম কুচকুমকুমেন নিচিতং বাসো কিমৎসারুণং নিন্দত কাঞ্চন কান্তি রাস রসিকাশ্লেষেন গৌরং বপুঃ তাসাং গারো করাভিবন্দন বসাত রোমদ গম দৃশ্যত আশ্চর্যং সখী পশ্য লম্পট গুরু সন্ন্যাসী বেশ স্থিত। সরকার ঠাকুর অন্য কোন গৌর পরিকরকে সখী বলে সম্বোধন করেছেন, এর তাৎপর্য কি? কারণ শাস্ত্র সিদ্ধান্ত হলো এরাই তারা, তারাই এরা। অর্থাৎ রাধা গোবিন্দ পরিকর ব্রজের গোপী হলেন স্বরূপ গোপী, আর গৌর পরিকর হলেন ভাব গোপী। তাই এখানে সখী সম্বোধন সার্থক। গোপীদের বক্ষের কুমকুমে রাঙা রঙে রঞ্জিত করে লম্পট শিরোমণি পীতবসন আজ অরুণ হয়েছেন। যে রাধিকার উজ্জ্বল কনককান্তির সোনার বরণকেও নিন্দা করে, যার প্রতি অঙ্গে শত শত হিরণ্যগর্ভ খেলা করে, তার গাঢ় আলিঙ্গনে কৃষ্ণচন্দ্র আজ গৌর বরণ ধারণ করেছেন। আর অঙ্গে যে পুলক দেখা যাচ্ছে তা সাত্ত্বিক ভাবের পুলক নয়, এ হলো গোপীদের গাঢ় করবন্ধন রসিক শেখরের অঙ্গে পুলক ছটা। কাজী সখী দেখো দেখো, চৌররাজ শিখামণি, চোরের রাজা লম্পটের গুরু যে আজ সন্ন্যাস বেশ ধারণ করেছেন, এ বড় বিচিত্র। নিরন্তর যিনি তত্ত্ববস্তুকে স্পর্শ করেন তিনি হচ্ছেন সাধু। ভগবান গৌর সুন্দর আর নতুন করে কি সাধু সাজবেন? তিনি তো তত্ত্ববস্তুকে সর্বদা স্পর্শ করেই আছেন, স্বয়ংই তত্ত্ববস্তু। সূর্য যেমন অন্ধকারকে দেখতে পায় না, তেমনি ভগবৎ স্বরূপের সঙ্গে অতত্ত্ববস্তুর দেখা হয় না। তত্ত্ববস্তুই স্বয়ং ভগবান, অতত্ত্ব বস্তুর কোনো সম্বন্ধ নাই, কোনো অস্তিত্বই নাই। ভাবনিধি গৌরাঙ্গ আমার সদা সর্বদাই ভাবে বিভোর, তার কোনো অভাবই নাই। ভাবের অভাব দেখতে পারে না, স্বভাব জাগায় করে সঙ্গ। তাই ভগবত স্বরূপ মাত্রই সন্ন্যাসী, নতুন করে তাদের আর সন্ন্যাস গ্রহণ করতে হয় না। তবে গৌর স্বরূপ আজ সন্ন্যাসী হলেন কেন? নিরন্তর রাধা গোবিন্দ বিলাসভোগী গৌরের কি সন্ন্যাসী হওয়া সাজে? তবু তাকে সন্ন্যাসী সাজতে হলো। এ তার সন্ন্যাসী হওয়া নয়, সন্ন্যাসীর সাজ মাত্র।
বেশ মাত্র, ভিতরে ভিতরে তাদের রস আস্বাদন তাহা পরিপূর্ণ বিদ্যমান, কিন্তু বাউলের সন্ন্যাস বেশের আবরণে আবরিত। এটি হচ্ছে গৌর স্বরূপের বিশেষ রহস্য। তার সন্ন্যাসী বেশ ধারণের বেশ কয়েকটি কারণ আছে, যাহা মহাজনগণ বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।